আজকে আমার মন ভালো নেই। কেন মন ভালো নেই জানি না, আর কেনই বা জানি না সেটাও জানি না। তার উপরে আমাদের এলাকার টোটোগুলোর উৎপাতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পিঁপড়ের পিঠে চেপে 2 কিলোমিটার চলে যাব, কিন্তু তবুও আমি টোটোর দেখা পাবো না। আর পাঁচটা সাধারণ মানুষের মন খারাপ থাকলে কেউ গল্প শোনে, বই পড়ে, ঘুরতে যায়, প্রচুর ভালো কিছু খায়, কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দুঃখ শেয়ার করে। আবার কিছু কিছু মানুষ হয়তো একাই কেঁদে কেঁদে দুঃখ হরণ করে। কিন্তু আমি পুরোটাই উল্টো। আমার মন খারাপ থাকলে আমি চা খেতে চলে যাই। হ্যাঁ, আমি সেই পাবলিক যে 10 টাকার চা খাওয়ার জন্য 50 টাকার তেল খরচা করে বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে গিয়ে এবং আধা ঘন্টা সময় নষ্ট করে চা খেতে যাই শুধুমাত্র মন ভালো করার জন্য। ওই যে কথায় আছে না, প্রকৃতি আমাদের সেকেন্ড মা। কোনো কিছু বলার আগেই সন্তানের সমস্ত কষ্ট বুঝে যায়। তো হয়তো প্রকৃতি মা বুঝে গেছিলো যে আজকে আমার মন ভালো নেই বা আমার এক অধম সন্তানের মন খারাপ। তা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল যেটাতে মন খারাপ করে আর থাকা যায় না। এত সুন্দর পরিবেশ দেখে কোন মানুষের মন খারাপ হবে বলো তো? এমনিই মানুষের মন ভালো হয়ে যাবে। ওপরে ছিল ঘন কুয়াশা আর কালো মেঘ, আর চারিদিকে সবুজ তৃণভূমি, সাথে আমি আর আমার প্রিয় মানুষ। তোমরাও যদি কখনো এই রাস্তায় আসো, যদি মন খারাপ থাকে তোমাদের, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মন ভালো হয়ে যাবে। গাড়ি শুধু গাড়ি নয়, ভালোবাসার ফুল, আমাকে যত্ন করো, যাব বহু দূর। কি লাইনগুলো সুন্দর না? মনে গেঁথে যাচ্ছে না? আমারও গেঁথে গেছিলো বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এমনিতে একটু হালকা হালকা মন খারাপ ছিল, তার উপর এমন সুন্দর একটা মনোমুগ্ধ পরিবেশ, আর এই গাড়ির লেখাটা দেখে মনে হচ্ছে না যে আমার মন খারাপ। বাড়ি আসার পথে ইয়া বড় একটা আম পেলাম, আমটা কুড়িয়ে নিয়ে এসেছি, প্রচণ্ড মিষ্টি খেতে ছিল। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি আজকে আমার মন ভালো।